রজার মর্নিও, এই নামটি আপনারা কম বেশি শুনে থাকবেন। ট্রিপ ইনটু দ্য সুপার ন্যাচারাল এই বইটি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে, কারণ এই বইটি উল্লেখিত করেছে সে স্বয়ং ইবলিসের সাথে দেখা করেছে এবং তাদের মধ্যে বিশাল কথাপতন হয়। ও এই নিয়ে আজকে আমি প্রপার ভিডিও দিব এবং তার সাথে তারই ইবলিসের সাথে দেখা করা এবং কারিন জিনের সংযুক্ততা নিয়ে প্রপার আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 1982 এক জৈনিক যুদ্ধফেরত সৈনিক যার নাম রজার মর্নিও বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে চলে আসেন। তিনি তার একটি বই প্রকাশ করেন যার নাম এ ট্রিপ ইনটু দ্য সুপার ন্যাচারাল। এই বইটি ছিল তার জীবনের সত্য ঘটনা, যা ধীরে ধীরে এক অন্ধকার অতি প্রাকৃতিক জগতের পর্দা উন্মোচন করে দেয়। রজার মর্নিও ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক সৈনিক। যুদ্ধ শেষে মানসিক বিধ্বস্ত এবং জীবন সম্পর্কে নতুন করে তার প্রশ্নে ভরা। তিনি এক আধ্যাত্মিক প্রশান্তি খুঁজতেছিলেন। সেই সময় তার এক সিনিয়র অফিসার তাকে এক বিশেষ পার্টিতে আমন্ত্রণ জানায়। পার্টির আমন্ত্রণ ছিল বড়ই অদ্ভুত এবং এমন কিছু যা রজার আগে কখনো শোনেননি। তার সিনিয়র অফিসার তাকে বলেন, তুমি যদি চাও আমি তোমার প্রয়াত বাবা মার সাথে তোমার দেখা করাতে পারি। এটা শুনে রজার হতবাক হয়ে যায়। মৃত বাবা মা, তারা তো অনেক আগেই মারা গিয়েছে, তাদের সাথে আবার দেখা করা কিভাবে সম্ভব? কৌতূহল, অবিশ্বাস এবং এক প্রকার অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যে তিনি পড়ে যান। তবুও নিজ চোখে ব্যাপারটি দেখার সিদ্ধান্ত নেন। তিনি নির্ধারিত দিনে সেই বিশেষ পার্টিতে যান। পার্টিতে প্রবেশ করেই তিনি দেখতে পান এটা কোনো সাধারণ সামাজিক অনুষ্ঠান নয়, বরং এটি ছিল রহস্যময় গোপন চক্রের জমায়েত। সেখানে উপস্থিত ছিলেন সমাজের উচ্চ পর্যায়ের লোকেরা, বড় বড় রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং বিখ্যাত শিল্পপতি, এমনকি মিডিয়া ব্যক্তিত্বরাও। সবার দৃষ্টির কেন্দ্র ছিল এক অদ্ভুত লোক যার পরনে ছিল লম্বা এক কালো আলখেল্লা। তিনি একে একে দর্শকদের ডাকছেন এবং তাদের উইশ পূরণ করছেন। কেউ কেউ বলছেন, আমি আমার মৃত ভাইকে দেখতে চাই, মারা যাওয়া বন্ধুর সাথে কথা বলতে চাই। আবার আরেকজন বলল, আমার মায়ের মুখটা আরেকবার দেখতে চাই। এবার সেই কালো আলখাল্লা পরা ব্যক্তিটি প্রত্যেকের ইচ্ছা মঞ্চে বাস্তবায়ন করছেন। একটা পর্দার আড়াল থেকে তারা যার যার প্রিয়জনদের ফিরে দেখতে শুরু করে। চেহারা, কণ্ঠস্বর, হাবভাব ইত্যাদি সব কিছু একদম হুবহু। রজার অবাক ছিল এবং তার সাথে হতভম্ব। এবং এরপরই রজারের ডাক আসে এবং রজার বলেন, আমি আমার মৃত বাবা মাকে দেখতে চাই। আর অবাক করা বিষয়, পর্দার আড়াল থেকে সত্যি বের হয়ে আসে তার বাবা মার অভাব। তারা কথা বলেন, হাসেন এবং তাকে ভালোবাসায় ভরিয়ে দেন। রজার আবেগে আপ্লুত হয়ে পড়ে। তার বিশ্বাস এই অভিজ্ঞতা সত্যি অলৌকিক, আধ্যাত্মিক এবং এরপর সেই গ্রুপের সে সদস্যপদ হয়ে যায়। কিন্তু ঘটনা আস্তে আস্তে ভিন্ন দিকে মোড় নেয়। গ্রুপের ভেতরের আসল চেহারা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। Because he was most capable. Uh, Mesmer originated a theory called animal magnetism, later on named mesmerism. Mesmer was তাকে শেখানো হয় কিছু নির্দিষ্ট মন্ত্র এবং ধ্যান, যার মাধ্যমে স্পিরিট ওয়ার্ল্ডের সাথে শক্তি সংযুক্ত করা যায়। এই প্রতিক্রিয়া তার সামনে উপস্থিত হতে শুরু করে নানা অদৃশ্য শক্তি। তার মধ্যে কিছু বন্ধুবান্ধবের মতো আচরণ করলেও তাকে ভয় দেখায় এবং অস্বস্তিকে ফেলে। আবার কেউ তাকে প্রলোভন দেখায়। তবে এর মধ্যে একদিন তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় সেই গোপন গোষ্ঠীর লিডারের সাথে। তবে এই লিডার কোনো মানুষ ছিল না, সে ছিল সুপার ন্যাচারাল সত্তা, যে দাবি করেন, আমি সৃষ্টির শুরু থেকে এখানে আছি। আমি সব যুদ্ধ দেখেছি, সব সভ্যতার সৃষ্টি ও পতনের পিছনে ছিলাম। আমি সব ধর্ম, সব জাতি এবং সব ইতিহাসে আছি। রজার ধীরে ধীরে বুঝতে পারেন এই সত্তার শক্তি মানবিক নয়। তার সামনে প্রমাণ হিসেবে দেখানো হয় নানা রকম অলৌকিক ঘটনা। রজারকে প্রস্তাব দেওয়া হয়, আমার সাথে হাত মিলাও, আমি তোমাকে দান করব অর্থ, ক্ষমতা এবং সাফল্য। শুধু আমাকে হোমেজ দিতে হবে। যেখানে কিছু রীতি ছিল এবং ছিল কাজের বিবরণ যা তাকে অনুসরণ করতে হবে। কিন্তু এই তালিকার কিছু কিছু কাজ এতটা অমানবিক, অন্ধকার ও জঘন্য ছিল যে রজারের বিবেক শিউরে ওঠে। সে দোটানায় পড়ে এবং এরপর সাহস করে তিনি সেই রহস্যময় সত্তাকে জিজ্ঞেস করে বসে, তুমি কি সেই লুসিফার যার নাম বাইবেলে আছে? সত্তা এসে জবাব দেয়, হ্যাঁ আমি সেই লুসিফার, তোমরা যাকে শয়তান বলো আমিই তাই। সব ধর্মই আমাকে সম্মান জানানো, যদিও তারা সেটা জানে না। তুমি কি দেখো না, সব ধর্মীয় ছবিতে তাদের দেবতাদের পিছনে সূর্য থাকে। সূর্য প্রতিদিন আমার পিছন থেকে উঠে। তোমরা জানো না এসবই আমার কাজ, যাতে তারা ধোকায় পড়ে। লুসিফার আরও বলেন, ডারউইনকেও আমি দিয়েছিলাম সেই এভলিউশন তত্ত্বের জ্ঞান, যাতে মানুষ সৃষ্টিকর্তা থেকে মুখ ফিরিয়ে নেয়। এসব কথা রজারকে একবারে ঝাঁকিয়ে দেয়। সে বুঝতে পারে সে যে পথে হাঁটছে সেটা শান্তির নয়, বরং ধ্বংসের পথ। সে আর দেরি করে না, সে গোপনীয় গোষ্ঠী থেকে সরে আসে এবং আশ্রয় নেয় তার ধর্মীয় দিকে। এবং অনেকে মনে করে এই গোপন গোষ্ঠীটি হয়তো ফ্রিমেসন্স। এই ছিল সংক্ষিপ্তে এর বিবরণ।
তবে এবার আরেক দিকে আসা যাক। আসলে এই সমস্ত ঘটনা আত্মা নয়, অলৌকিক, বরং তা ছিল সবই শয়তান এবং জিনের ছলনা, মানুষদেরকে সত্যিকারের সস্তা থেকে বিচ্যুত করা। এবং রজার এসব নেগেটিভিটিকে সতর্ক করতে থাকেন, যা বিভিন্ন ইন্টারভিউ, বই এবং জীবনের বাক্যে তুলে ধরেছেন, যা আজও বহু মানুষকে নাড়া দেয়। তবে এই ঘটনার আরেকটি দিক দেখা যায়। ইসলামের দৃষ্টিতে এই ভয়াবহ অভিজ্ঞতা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, যার মধ্যে অন্যতম প্রধান থিওরি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিটি ব্যক্তির সাথে এক ধরনের জিন থাকে যার নাম হলো কারিন জিন, যা মানুষের প্রতিচ্ছবির মতো কাজ করে এবং মানুষের প্রতি প্রভাব ফেলে, যা সব নেগেটিভ হয়ে থাকে। কারিন জিন হলো এক প্রকার জিন যাদের কাজ মানুষের ওয়াসওয়াসা দেয়, তাদের দুর্বল কাজে লাগানো এবং ভূত পথে প্রলোচনা। কারিন মানুষের প্রতিটি পদক্ষেপে নজর রাখে এবং যখন সুযোগ পায় তখন তাদের উপর প্রভাব বিস্তার করে। রজারের বই এবং অভিজ্ঞতা থেকে বোঝা যায় সে মায়া এবং ধোঁকা দেখছিল, যা আসলে কারিন জিনের একটি ছদ্মবেশ। যেমন ধরুন তোর বাবা মায়ের দিকে, এটা অবশ্যই কারিন জিন ছিল, যা ওই শয়তান করাচ্ছিল মানুষকে ধোকায় ফেলবার জন্য। আর মৃত আত্মার প্রতিকৃতি হয়ে মানুষের অনুভূতিকে ম্যানিপুলেট করে। তাই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষের মৃত আত্মা কখনো জীবিত হতে পারে না, কারণ তা ছিল কারিন জিন। কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, কেউ যখন মৃত্যুর মুখে পড়বে তখন সে বলবে, হে আমার প্রভু, আমাকে ফিরিয়ে দাও যেন আমি নেক কাজ করতে পারি। কিন্তু নয়, এটি শুধু প্ররোচনা করায়। কারিন মানুষের প্রতিটি পদক্ষেপে নজর রাখে। রজারের বই এবং অভিজ্ঞতা থেকে বোঝা যায় সে মায়া এবং ধোঁকা দেখছিল, যা আসলে কারিন জিনের একটি ছদ্মবেশ। এটা অবশ্যই কারিন জিন ছিল, যা ওই শয়তান করাচ্ছিল। তারা মৃত আত্মার প্রতিকৃতি হয়ে মানুষের অনুভূতিকে ম্যানিপুলেট করে। সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষের মৃত আত্মা কখনো জীবিত হতে পারে না, কারণ তা ছিল কারিন জিন। কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, কেউ যখন মৃত্যুর মুখে পড়বে তখন সে বলবে, হে আমার প্রভু, আমাকে ফিরিয়ে দাও যেন আমি নেক কাজ করতে পারি। কিন্তু নয়, এবং এর মাধ্যমে স্পষ্ট হয় মৃতের আত্মা কখনো ফিরে আসতে পারে না। তাই রজারের দেখা অবাস্তব অভিজ্ঞতা প্রকৃতির আত্মা নয়, বরং কারিন জিনের, যা ওই সিক্রেট সোসাইটির একটি চক্র যা মানুষকে ধোকায় ফেলে। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের আমল ও আচার ব্যবহার অনুযায়ী কারিন জিনের ক্ষমতা বেড়ে যায়। বা সাধারণত মানুষের ক্ষেত্রে যারা বেশি নেক আমল করে তাদের কারিন জিন দুর্বল হয়, আর যারা পাপের পথে চলে তাদেরটা শক্তিশালী হয়। একবার হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস এক কারিন জিনকে দেখেছিলেন। তার অবস্থা ছিল খুবই দুর্বল এবং অসুস্থ। কারিন জিন বলেছিল, এটা আপনার নেক আমলের কারণ, অর্থাৎ আমলই কারিন জিনের শক্তি নির্ধারণ করে। তাই রজারের অভিজ্ঞতা আমাদের জন্য এক সতর্কবার্তা, যেন দুনিয়ার পর্দার আড়ালে এমন এক শক্তি কাজ করেছে যা মানুষের মস্তিষ্ক এবং আত্মাকে প্রভাবিত করে। কিন্তু ইসলাম আমাদের সঠিক পথ দেখিয়েছে এবং আমাদের আত্মিক সুরক্ষার জন্য আল্লাহর নাম স্মরণ এবং নেক আমল করার গুরুত্ব দিয়েছে। রজার মর্নিওর এই ভয়ঙ্কর ঘটনা শুধু একটি অভিজ্ঞতা নয়, এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা যা কারিন জিনের ফাঁদ ছিল এবং তার সাথে শয়তানের। তো গাইস, এ ছিল ভিডিওটি। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের এপিসোডটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।